আমাদের ইলাস্ট্রেটরের ক্লাসগুলো শেষ। হ্যাঁ, এখন আমরা আজকের থেকে ফটোশপ শুরু করব। ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটাই গ্রাফিক ডিজাইনের জন্য জরুরি। ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে একটু কঠিন কঠিন, কিন্তু কাজ করতে পারলে অনেক মজাও আছে। অনেক মানে আনকমন আনকমন জিনিস বানানো যায়। ঠিক আছে, যেমন এই যে ব্যানারটা ইলাস্ট্রেটরে করলে অনেক সময় লাগতো, বা এরকম হয়তো বা গ্রাফিক্স পাওয়াও যাবে না। তবে এটা ফটোশপে করা অনেক সহজ। আসেন আমরা ফটোশপটা দেখি। ফটোশপের এটা হচ্ছে 2018 সালের ভার্সন। এখন লেটেস্ট ভার্সনগুলো আপনারা আরও অনেক ফিচার পাইবেন নতুন নতুন। এইটাও ইলাস্ট্রেটরের মতোই সব কিছু, মানে এখানে উপরে যে মেনু আছে, এখানে যে ইফেক্টগুলো আছে প্রায় সবই একই রকম। তফাৎ হলো ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেজ আর ফটোশপ হচ্ছে রাস্টার বেজ। তো এখানে ওই দেখেন ফাইল থেকে নিউ ওপেন করলে ইলাস্ট্রেটরের মতোই এখানে সব ফাংশনালিটি আছে। এখানেও পিক্সেল, সেন্টিমিটার, পয়েন্ট এগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে সাইজ দিতে পারবেন, এনে রেজুলেশন সেট আপ করে দিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্যটা জানেন না? বুঝলা গেছে কেমন হয়। আরেকদিন বলছিলাম এটা হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে আমরা একটা ফাইল যদি নেই, ধরেন আমরা এখান থেকে 100 পিক্সেল 100 পিক্সেল একটা শেপ নিলাম। এখন এইটা আমি যতই জুম করি এটা ফাটবে না, কোয়ালিটি নষ্ট হবে না। এটা যদি বড় করি, 100 পিক্সেল 100 পিক্সেল নিয়েছিলাম না, বড় করলে দেখবেন যে এটা ক্লিক করলে এটার অ্যাপিয়ারেন্স, আমরা যদি এটার প্রপার্টিটা দেখি, প্রপার্টি দেখেন আমরা নিয়েছিলাম 100 পিক্সেল 100 পিক্সেল, এটা বড় হয়েছে 383 এখন আছে, বা 271 আছে, মানে ডাবল হয়ে গেছে, চারদিক থেকে সমানভাবে হয়েছে। এবং এটা ছোট করলেও এটা কোয়ালিটি লস না করেও সে তার মতো করে থাকবে, এটা কোয়ালিটি নষ্ট হবে না যতই জুম করেন। ইলাস্ট্রেটরে যতক্ষণ আছে এটা কোয়ালিটি নষ্ট হবে না। কিন্তু এটা যদি আমরা ফটোশপে নিয়ে যাই, ফটোশপে নিয়ে আসলাম, এটার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, একটা নির্দিষ্ট পরিমাণ জুম করার পরে এটা ফেটে যাবে, কোয়ালিটি নষ্ট হবে। ঠিক আছে, আমরা যদি ইলিপস নেই, এখানে ফিলের জায়গায় সাদা আছে, আমরা যদি এটা না কালো করে দিই, এই যে দেখেন আমরা যদি একটা ইলিপস নেই তাহলে দেখেন এটা জুম করলে এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু এই জিনিসটা ইলাস্ট্রেটরে কখনো হবে না, কারণ ইলাস্ট্রেটরে সে কি করবে, ক্যালকুলেশন করে চারদিক থেকে সমানভাবে আরো পিক্সেল যুক্ত করতে থাকবে অটোমেটিক। যতই জুম করি এটা মানে সে হিসাব করে করে আপনাদের জুম করে দেখাবে যে মানে চারদিক থেকে সমানভাবে সে পিক্সেল ক্যালকুলেট করে করে যুক্ত করে করে আপনাকে দেখাবে, যার কোয়ালিটি নষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত এটা পিএনজি অথবা ইপিএস, মানে পিএনজি অথবা জেপিজি সেভ না করে। সেভ করলে সেটা আবার রাস্টার রাস্টার হয়ে যাবে, মানে এক্সপোর্ট করার আগ পর্যন্ত সে কোয়ালিটি নষ্ট করবে না। এটা হলো ভেক্টর। হ্যাঁ, এটা ভেক্টর। ফটোশপেরটা হচ্ছে রাস্টার, রাস্টার বেজ। এটা জুম আউট করলে বোঝা যায় একটা বৃত্ত, কিন্তু জুম ইন করলে মানে এটা কোয়ালিটি বোঝায়, পিক্সেলগুলো আলাদা আলাদা করে পড়া যায়।
ঠিক আছে? তো এই হলো বিষয়। তো এখানে টুলস আর ইলাস্ট্রেটরের টুলস প্রায় একই রকম, খুব বেশি তফাৎ নাই। এখানে এক্সট্রা কিছু আছে সিলেকশন টুলের মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা আজকে প্রথম কয়েকটা টুল দেখি এখানে যেগুলো আছে। প্রথমে আছে হচ্ছে মুভ টুল, আর হচ্ছে আর্টবোর্ড টুল। মুভ টুলের কাজ হচ্ছে ওই ফটো ইলাস্ট্রেটরের মতোই কোনো অবজেক্টকে নাড়াচাড়া করা। এটা হচ্ছে মুভ টুল, এটা দিয়ে সিলেক্ট করবেন, করে তারপরে এটা মুভ করবেন যে কোনো জায়গায়। এটার ভিতরে আরেকটা আছে আর্টবোর্ড টুল। এই যে এটা আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল যখন সিলেক্ট করবেন, এই যে আর্টবোর্ড, এখানে আরেকটা আর্টবোর্ড চাইলে, আর্টবোর্ড মানে হচ্ছে কাজের জায়গাটা বা যে এখানে আপনি ডিজাইনটা করবেন, এখানে ক্লিক করলে আর্টবোর্ড আরো যুক্ত করতে পারবেন। এই যে আর্টবোর্ড আরো যুক্ত হয়ে গেল। ঠিক আছে? টুলসগুলো নিয়ে যদি শুধু ইন্ডিভিজুয়াল আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, মাথায় থাকবে না কোনটা কিসের। কিন্তু আমরা ডিজাইন যদি করি, ডিজাইন করতে করতে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? আজকের এই ক্লাসে আমাদের এরকম একটা কসমেটিক্স ব্যানার তৈরি করার কথা। হ্যাঁ, এরকম একটা ব্যানার আমরা তৈরি করব। তাহলে আমরা সার্চ করি কসমেটিক্স, বাংলা আইতেছে না, কন্ট্রোল অল্টার ভি। কসমেটিক্স ধরেন ওয়েব ব্যানার ডিজাইন। এখানে দেখেন কিছু ডিজাইন আছে। এখান থেকে ধরেন আমরা একটা ডিজাইন করব। হ্যাঁ, বলেন কোনটা করা যায়। এটা তাহলে আমরা এই ডিজাইনটা করি। এটা হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন। এর সাইজ দেখেন স্কোয়ার 1080 বাই 1080 ডিজাইন সাইজ নেওয়া। হ্যাঁ, তাহলে এরকম একটা ডিজাইন আমরা যদি করতে চাই ফটোশপে, তাহলে আমরা সাইজ নেব হচ্ছে নিউ, ফাইল থেকে নিউ, তারপর হচ্ছে 1080, এখানে আর হচ্ছে 1080, রেজুলেশন থাকবে 300। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। হ্যাঁ, পিএস দিলাম মানে হচ্ছে ফটোশপ। ওকে, এটা সেভ করি প্রথমেই, ফাইল সেভ এস দিয়ে ফোল্ডারে করি। নিউ ফোল্ডার,
তো আমাদের রেফারেন্স ডিজাইনটা এখানে নিয়ে আসি। প্রথমে আমাদের কি করতে হবে, একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে এটার নাম হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, এখন নতুন নাম হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি। হ্যাঁ, গ্লো অ্যান্ড লাভলি, এখান থেকে আমরা একটা প্রোডাক্টের ছবি নিব। এখানে সাইজ লার্জ সাইজ, তাহলে হাই রেজলিউশন ছবি পাবো। হ্যাঁ, এটা মনে হয় হাই রেজলিউশন ছবি। রাইট ক্লিক, সেভ ইমেজেস। ওএবিপি ফাইলগুলো হচ্ছে মুশকিল, আমাদের লাগবে জেপিজি ফাইল। এটাও একই ফাইল, ডি। আমরা যে ফাইলের ইয়াটা পাইলাম এটারে জেপিজি বানাই নেই। হ্যাঁ, সিলেক্ট ফাইল, যেখানে আছে ডি ফোল্ডারে, যেটা কনভার্ট, ডাউনলোড। প্রোডাক্টের ছবি যেটা আছে এটাকে আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। সবচেয়ে উত্তম উপায় হয়েছে পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এটা হলে একদম নিখুঁত করে করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখেন। প্রথমে আমরা হচ্ছে পেন টুল নিলাম, নিয়ে হচ্ছে যে পাথ সিলেকশন থাকবে এখানে পাথ, তারপরে আমরা এখান থেকে পেন টুল দিয়ে এটা সিলেক্ট করব। অটো সিলেকশন করা যাইতো, কিন্তু এই যে এই ব্যাকগ্রাউন্ডও সাদা এটাও সাদা, এখন এই প্রোডাক্টটা সে ভালোভাবে বুঝতে পারবো না যে কোনটুকু প্রোডাক্টের ছবি। এই জন্য আমরা এটা ম্যানুয়ালি করতেছি। এই যে সিলেক্ট হয়ে গেছে, এখন আর কোথাও ক্লিক করবেন না, কোথাও না করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক মেক সিলেকশন। হ্যাঁ, ওকে, এখন এটা সিলেক্ট হইলো সুন্দরভাবে। এখন এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে চাপতে হবে, কন্ট্রোল জে, তাহলে এই আমার এই ছবিটার থেকে এই অংশটা কপি হইলো আরেকটা লেয়ারের মধ্যে। এটা যদি আমরা অফ করে দিই তাহলে বুঝতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা বন্ধ করে দিলে আর বুঝতে পারবেন। এই যে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন দেখেন এই যে এখানে কিছু ইফেক্ট আছে, এই যে এই ইফেক্টগুলো, এগুলো সাধারণত ব্রাশ দিয়ে করা হয়। হ্যাঁ, তাহলে ফটোশপে কিছু ব্রাশ প্রিসেট পাওয়া যায়। ধরেন আমরা যদি এখানে ব্রাশ ইজি লিখে সার্চ করি, BRASH ব্রাশ,
ইজি, ই এস ওয়াই, এই যে ব্রাশ ইজি। এখানে যদি ফ্লার লিখে সার্চ করি, এফ এল এ আর, ফ্লার ব্রাশ, বি আর এস, ব্রাশ। ফ্লার, আর অথবা গ্লোয়িং ব্রাশ, জি এল ও ডব্লিউ আই এন জি, গ্লোয়িং ব্রাশ। এখানে দেখেন ওই যে অনেকগুলো ব্রাশ আছে, আমরা যদি ব্রাশের ভিতরে ঢুকি তাহলে দেখতে পারবো। এগুলো ইফেক্ট দেওয়ার জন্য ব্রাশ। নেক্সট পেজ, ক্লোজ। অথবা আমরা যদি সার্চ করি রে ব্রাশ, রে, আর এ ওয়াই, রে। আমরা যেরকম খুঁজতেছি এটার কাছাকাছি হইতেছে এই যে এটা সানশাইন ব্রাশ। এটা ডাউনলোড করি, এগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়। এখানে ডাবল ক্লিক করলে ব্রাশটা ইনস্টল হয়ে যাবে। ব্রাশ ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা লাগবে। এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ড, তাহলে এই যে সবার নিচের লেয়ার এটা, এটার উপরে আমরা নতুন একটা লেয়ার নিই। এখানে নতুন একটা লেয়ার নিলাম, এই যে নতুন লেয়ার, এটার উপরে আমরা এই কালারটা নিব, সলিড কালার, এই কালারটা এখান থেকে কালার সিলেক্ট করলাম। ওকে, এটার নিচে দেখেন একটা অংশ আছে একটু ডার্ক কালার, তাহলে আমরা এটার উপরে আরেকটা শেপ নিতে পারি এখান থেকে, রেক্টেঙ্গুলার শেপ, ডার্ক কালারের। এটার কালারটা চেঞ্জ করে দিব, ধরেন ডাবল ক্লিক, এই কালারটা দিব। ওকে, আমাদের ইলাস্ট্রেটরে কিন্তু এর আগে যে কাজ করছি লেয়ারের নিয়ে এত চিন্তা করা লাগে নাই, কিন্তু ফটোশপে হচ্ছে প্রত্যেকটা মানে এলিমেন্ট ডিজাইনের সব এখানে লেয়ারের মধ্যে যুক্ত থাকবে। যেমন এই যে এটা, এই যে লেয়ারের মধ্যে আছে, এটা বন্ধ করে দিলে এটা আর দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে এটা, তারপরে উপরে নতুন একটা শেপ নিচ্ছি, এই যে এটা, মানে এখানে লেয়ার মেনটেন করা লাগবে। এটা যদি আমি এই ব্যাকগ্রাউন্ড কালারের নিচে নিয়ে যাই তাহলে এই শেপটা আর দেখা যাবে না, কিন্তু আছে এখানে, এটা এটার উপরে রাখতে হবে এই জায়গায়। এবং এখানে দেখেন এটা একটা শেপ অবস্থায় আছে, এটা রাস্টারাইজ করে নিতে হবে। রাইট ক্লিক করলে এই যে রাস্টারাইজ, তার মানে রাস্টারাইজ মানে এখানে আমি সব ইফেক্ট এখন দিতে পারবো। আগে যে শেপ আসছিল ওই ইফেক্টগুলো দেওয়া যাবে না। এখন এখানে যে রে ইফেক্টগুলো আছে, এই যে এটা, এটা দেওয়ার জন্য আমি এই লেয়ারটার উপরে নতুন আরেকটা লেয়ার নিই। এই যে নতুন লেয়ার নিলাম, নিয়ে আমরা যে ব্রাশটা ইনস্টল করছি এই ব্রাশটা আমরা খুঁজে বের করব। এখানে দেখেন ব্রাশ প্যানেল নামে একটা প্যানেল আছে, স্টোরি ব্রাশ।
আমাদের ব্রাশ কই? হুম, এটার ভিতরে এই যে ব্রাশ, ব্রাশ টুল, হ্যাঁ, এটা সিলেক্ট করলে আমাদের এখানে ব্রাশগুলো দেখতে পারবো, যেটা আমরা ডাউনলোড করছিলাম তো এখানে আছে, এটা নিচের দিকে আছে, এই যে ফ্রি সানশাইন ব্রাশ। এখান থেকে আমরা একটা যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবো। এটা কালারটা চেঞ্জ করে দিই, কারণ আমরা এখান থেকে লাইট পিঙ্ক কালারটা নিলাম। এখানে ব্রাশের সাইজটা চেঞ্জ করতে হবে। কালারটা যদি আমরা সাদা করে দিই, এখান থেকে ব্রাশের ফ্লোটা আমরা এখানে দেখেন কম আছে, যার কারণে ব্রাশটা দেখা যাইতেছে না। 100% করে দিলাম, এখন দেখা যাবে। এই যে এফেক্টগুলো, এই ব্রাশটা আমরা ঘুরাইতে পারি এদিকে, শেপ চেপে ধরে যদি আমরা, কতগুলো ব্রাশ হচ্ছে ঘুরানো যায়, কতগুলো ঘুরানো যায় না। আগে ঘুরানোর পদ্ধতি হচ্ছে এটা, আমরা যদি একবার পেস্ট করে তারপরে কন্ট্রোল টি দিয়ে এভাবে ঘুরাইতে পারি। আমরা অন্য একটা ব্রাশ চেষ্টা করি, মানে অনেকগুলো ব্রাশ দিছে ফ্রিতে। ব্রাশ বড় ছোট করার জন্য এই যে দুইটা বাটন দিতে হবে, এটা ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে। বড় করলে এখানে দিলাম, ওকে। এটা কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ঘুরাই দিব বাস। তারপর এটা বড় করব একটু, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এটা সিলেক্ট হবে, তারপরে আমরা একটু বড় করে দিব। ওকে, তারপরে এখানে আরেকটা গ্লোয়িং ইফেক্ট আছে, এটার নিচে গ্লোয়িং ব্রাশ আরেকটা নিয়ে আসি। এখানে অনেকগুলো ব্রাশ আছে, আমরা এই যে এটা নেই, লেন্স ব্রাশ যেগুলো আছে। বেশি স্লো হয়ে গেছে। Pause.
এই ব্রাশটা নেব, ডাউনলোড, নতুন একটা লেয়ার নিলাম, কালারটা একটু সাদা করে নিই। তারপরে যে ব্রাশটা ডাউনলোড করছি এটা আমরা নিচে পাবো, এখানে এই যে লেন্স ব্রাশ। এখানে একটাই ব্রাশ আছে নাকি? একটাই ব্রাশ ধোকা দিল। কেমন লাগলো আমার গেল তেল ভাই নাই যে নিচে থাকে থেকে সারাদিন বুঝি না ব্যবহার করে। তো আমরা আরো একটা ব্রাশ নিয়ে আসি, একটা ব্রাশ দিল, এটা ঠিক করে না এই কাজটা। এখানে অনেকগুলো ফ্রি ব্রাশ আছে, প্রায় সব, কিছু কিছু ছাড়া সবই হচ্ছে ফ্রি ব্রাশ। তারপর শাটার স্টকে নিয়ে এসেছি। এখানে যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা দেওয়ার জন্য জেনারেল ব্রাশ দিয়েও দেওয়া যাবে। যেমন এটা তো দিলামই আমরা উপরে, সবার উপরে একটা লাইটিং ইফেক্ট দিলাম। এটার নিচে আরেকটা লেয়ার নেই, নিয়ে জেনারেল ব্রাশের ভিতরে দেখবেন যে ব্রাশ আছে, জেনারেল ব্রাশের ভিতরে এরকম সফট রাউন্ড, এই যে এটা সফট রাউন্ড ব্রাশটা, এটা একটু ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা চ্যাপটা নিতে পারবেন। এই যে এভাবে চ্যাপটা নিলে এটা দিয়েও কাজ করা যাবে। এই যে এরকম গ্লো দিবে। হ্যাঁ, কালারটা আমরা একটু চেঞ্জ করে নেই, লাইটিং পিঙ্ক কালারটা নেই, নিলাম। এটা এখানে একটা ক্লিক করি, একটা একটু গ্লো দিল, আরেকটা দিতে পারি ক্লিক, আর একটু গ্লো হইলো। এখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা আমরা চাই না দেখা যাক, বর্ডারটা আমরা আর একটু ইয়া করে দিই, কালারটা চেঞ্জ করে ব্রাশটা একটু ছোট করে এইভাবে বর্ডারটা হাইড করে দিলাম, এই পাশেও হাইড করে দিই। ঠিক আছে, এখন একটু ইফেক্টটা আসছে ওটার মতোই। এটার অপাসিটিটা হালকা একটু কমায় দেই, অপাসিটি কমায় দিলে একটু মানে বেশি চোখে পড়তেছে এটা। এখন দেখেন এখানে তো আর তেমন কিছু নাই, এখন শুধু আমরা টেক্সটগুলো বসায় দিলেই হবে। এনে দিলাম, এখান থেকে আমরা ফেয়ার অ্যান্ড লাভলির যে লোগোটা আছে এটা নিয়ে আসি, GLOW, গ্লো অ্যান্ড লাভলি লোগো। এই এটা মনে হয় PNG,
ডাউনলোড ফুল রেজুলেশন ডাউনলোড হয়েছে, এটা আমরা নিয়ে যাব এখানে, ছোট করে দিই, এটা এখানে থাকবে। আর এখানে দেখেন কালার আসছে, মেইন লোগোর যে কালারটা এটা আসছে, কিন্তু আমাদের দরকার সাদা কালো এই লোগোটা। সাদা কালো কিভাবে করবেন, এটা হচ্ছে এই যে এখানে আছে লোগোটা, এই লেয়ারের মধ্যে আছে, এটা উপরে নিয়ে যাবেন, সবার উপরে নিয়ে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ক্রিয়েট নিউ ফিল কালার, এখান থেকে ক্লিক করলে সলিড কালার লেখা থাকবে, এটার মধ্যে আমরা সাদা করে দিব এবং এটা মাস্কিং করে দিব। রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক আছে দেখেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে, এই যে সাদা হয়ে গেল। এখন এখানে আমরা যে কোনো কালার দিলে এটাই হবে, ঠিক আছে, এখানে কালার আমরা যেটা দিব এটাই হবে, তো সাদা থাক। লোগোটা একটু নিচের দিকে নিয়ে আসি, এখানে থাক, এখানে দিয়ে দিলাম। আর এখানে কি আছে, এইচডি গ্লো লেখা আছে, এইচডি গ্লো। তো নতুন আমরা আরেকটা লেয়ার নেই, নিয়ে হচ্ছে টেক্সট লিখে, যে টেক্সট লেয়ার, এখানে একটা ক্লিক করব, লিখব হচ্ছে এইচডি, এইচডি। এই টেক্সটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার আছে, আমরা এটাকে সাদা করে দিব। এটা সাদা করার জন্য আমাদের যাইতে হবে ক্যারেক্টার প্যানেলে, উইন্ডোজ, এখান থেকে ক্যারেক্টার প্যানেলটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। ক্যারেক্টার কোথায় আছে, এই যে ক্যারেক্টার, দেখেন এই যে কালারটা লেখা আছে এখানে পিঙ্ক, তো আমরা এটা ক্লিক করে দিলে এই যে এটা সাদা হয়ে যাবে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে এবং এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। কারণ এই ফন্টটা থাক, এটা এইচডিটা একটু বড় আছে, আর এটা অক্ষর থেকে অক্ষরের গ্যাপটা একটু কমায় দিই। এটার একটা কপি করি এখানে, তারপরে এখানে লিখবো গ্লো, জি এল ও ডব্লিউ, গ্লো। এটার সাইজটা একটু ছোট করে দেই, আর এটার ফন্টের রেগুলার আছে, আমরা এটা চিকন করে দিব, চিকন একটা ফন্ট দিব। ওকে, এইচডিটা ছোট করে দেই ওটার মতো করে। এই দুইটা টেক্সট আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলে এখানে গ্রুপ হয়ে যাবে লেয়ারটা। এখানে আমরা দিয়ে দিব টাইটেল, TITLE, টাইটেল, তাহলে এটার মধ্যে এই টাইটেলটা আছে। আপনাদের একটু একটু এলোমেলো লাগবে যেহেতু এটা প্রথম ক্লাস। এইচডি গ্লো, এখানে আর কিছু লেখা আছে নিচে, এটা একটা সিম্পল ডিজাইন আপনাদেরকে করে দেখাইতেছি। কি লিখছে, আমরা আমাদের মতো করে একটা টেক্সট লিখে দিলাম, এখানে দিয়ে দিলাম। এটার পেছনে একটা বাটনের মতো করে একটা শেপ দিতে হবে। তাহলে এই টেক্সটার নিচে আরেকটা নতুন লেয়ার নিলাম এবং এখানে যে শেপ আছে এই রেক্টেঙ্গুলার শেপটা নিলাম, একটা শেপ দিলাম। আমরা হচ্ছে এটা ডিলিট করে দিয়া এই রাউন্ড শেপটা নিই, বাটনের মতো।
আর এই ফন্টটা চেঞ্জ করে দিই, একটু মোটা ফন্ট দিই। সবচেয়ে ভালোই তো আপনারা যদি মানে আমার কাজের পাশাপাশি আপনারাও যদি প্র্যাকটিস করতে পারতেন। আরে মুশকিল, একটা মোটা ফন্ট খুঁজতেছি। এখন যদি আমরা এই বাটনটার একটা শ্যাডো দিতে চাই, তাহলে আর একটু সুন্দর লাগবে না শ্যাডো দিলে? এটা শ্যাডো দেওয়ার জন্য ধরেন এই যে এখানে ক্লিক করলেই এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। যে কোনো অবজেক্ট যখন ক্লিক করবেন তখন ওই অবজেক্টটা এখানে লেয়ারে সিলেক্ট হয়ে যাবে। টেক্সটটা কই আছে, এটা সিলেক্ট হবে। তো বাটনের এটা যখন ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করলে দেখেন আরো অনেক অপশন পাবেন। এই যে এখানে দেখেন যে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, ড্রপ শ্যাডো। এটা দিলে এখানে একটা শ্যাডো তৈরি হবে। তো শ্যাডো কালার সাধারণত সাদা হয়, তাহলে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব কালো, কালো। এবং শ্যাডোটা অনেক বড় দেখা যাইতেছে, তাহলে এটার মানে সাইজটা একটু ছোট করা লাগবে। সাইজটা আমরা এখান থেকে ছোট করতে পারি। তারপরে ডিসটেন্সটা একটু কমাইতে পারি, এই যে ডিসটেন্স কমে গেল। তারপর এটার অপাসিটি আমরা কমাইতে পারি, এই অপাসিটি কমাই দিলাম। তারপরে এটা স্পেয়ার্ড মানে যত ছড়াবে কতটুকু, আমার চাই যে এত ছড়ানোর দরকার নাই, হালকা দিয়ে দিলাম। এগুলা ভবিষ্যতে ক্লাসগুলোতে আরো ভালোভাবে বুঝাইতে পারবো। অপাসিটি একটু বাড়াই দিই। এই যে দেখেন একটা সুন্দর শ্যাডো যুক্ত হয়েছে, তাই না? তো এটা আমরা যদি রিমুভ করে দিই, এখন আর দরকার নাই। এটা একটা বেসিক, খুবই মানে সিম্পল একটা ডিজাইন আমরা প্রথম দিন হিসাবে করলাম। ইলাস্ট্রেটরে এইরকম ইফেক্ট দিতে অনেক ঝামেলা হইতো, বিশেষ করে এই যে গ্লোয়িং ইফেক্টগুলো, এগুলো ইলাস্ট্রেটরের পক্ষে দেওয়া কঠিন। দেওয়া যাবে, ব্লার টার কইরা দেওয়া যাবে, কিন্তু এরকম হবে না। এখন এখানে আরও আপনি চাইলে স্পেশাল অফার বা অন্যান্য অফারের দাম এগুলো লিখে দিতে পারেন। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি স্পেশাল অফার চলতেছে, তাহলে এগুলো দিয়ে দিতে পারেন। এখন ফাইনাল টাচ দেই, এইটুকুই ধরেন ডিজাইন আমাদের। ফাইনাল টাচ হিসেবে এখানে সবার উপরে লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল অল্টার শিফট তিনটা একসাথে, তারপর ই দিলে নতুন একটা ছবি তৈরি হবে। আর এই সব নিচের যা যা আছে আপনার, এগুলো সবগুলোকে একটা গ্রুপ করে দিলেন। এটা হচ্ছে মেইন ডিজাইন, আর এটা হচ্ছে সবগুলোর একটা কম্প্রোমাইজ মানে ভার্সন আর কি। তো এইটার মধ্যে আমরা হচ্ছে ফাইনাল ইফেক্টটা দিব। এখান থেকে আমরা যাব হচ্ছে উইন্ডোতে, তারপরে ফিল্টারে যাব, তারপর হচ্ছে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমরা এই ছবিটাকে আরো সুন্দর করতে পারি, মানে আরো কারেকশন করতে পারি কালারে। প্রথমে আছে এখানে দেখেন প্রোফাইল কালার থাক, এখানে আরো প্রোফাইল আছে। তারপরে এনে হোয়াইট ব্যালেন্স টেম্পারেচার, আপনি চাইলে এটা এদিকে এদিক করতে পারেন, এদিকে নিলে কালার চেঞ্জ আসবে। তো আমরা একটু একটু বাড়াই দিলাম। এক্সপোজার, এটা বাড়াইলে আপনার লাইটিং বাড়বো, বাড়বো। তো আমরা এটা একটু মাইনাস রাখলাম। তারপরে কন্ট্রাস্ট মানে উজ্জ্বলতা বাড়বে কমবে। তারপরে আছে হাইলাইট মানে সাদা অংশটা আমরা হাইলাইট করতে পারি। শ্যাডো একটু কমায় রাখি। তারপরে হোয়াইট ব্ল্যাক এগুলো
দেখবেন, কমায় বাড়ায় দেখবেন। টেক্সচার, টেক্সচার মানে একদম ছোট ছোট জিনিসগুলো ফুটে উঠবে টেক্সচার দিলে। ক্লিয়ারিটি দিলে আরো ক্লিয়ার হবে। তারপরে এখানে এটা ডেজ নাকি লেখা আছে, তো এইগুলো একটা একটা দেখবেন, এক একটা ছবির মধ্যে এক একভাবে কাজ করে। তারপরে সবচেয়ে বেশি যেটা জরুরি, এটা হচ্ছে আপনারা নয়েজটা কমাবেন। তো এখানে দেখি নয়েজের অপশন কই। স্যাচুরেশন বাড়ানোর দরকার নেই, যেভাবে আছে এভাবে থাক। এখন আমরা এটা ওকে ওকে করে দিই। কালারে কিছুটা চেঞ্জ আসছে না? এটা ধরেন আমাদের কালার কারেকশন করার পরে, আর এটা হচ্ছে কালার কারেকশনের আগে। তো কিছুটা হচ্ছে আরো গ্লোয়িং ইফেক্ট আসছে, আসছে না? এখন এটা হচ্ছে আমাদের মনে করেন ফাইনাল ডিজাইন। এটা আমরা সেভ করব, ফাইল, তারপরে যাব এক্সপোর্ট মানে সেভ এস, সরি সেভ এস, সরি ফাইল, এক্সপোর্ট করি, এই যে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, এটাই ক্লিক করব। এখান থেকে আমরা পিএনজি দিলে হাই কোয়ালিটি হবে, জেপিজিও দিতে পারেন হাই কোয়ালিটি যেটা। ওকে, সেভ, আমাদের যে ফোল্ডারের মধ্যে দিয়ে দিব। এখানে এখানে আমি আরো অনেক কিছু যোগ করতে পারতাম, করি নাই আজকে। বেশি করলে এমনিতে মনে হয় আপনার একটু ইয়া হয়ে গেছে, মাথার উপর দিয়ে গেছে অনেক কিছু। পরের ক্লাসে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, ইলাস্ট্রেটরের মতো। ইয়ের মধ্যে দেখছো, ই আছে। এটার মধ্যে উপরে দেখে যাও। এগুলো এই সফটওয়্যার সদস্য এগুলো কিছু এখানে পেজ সেটআপ, প্রথমে তো আমরা পেজ সেটআপ নিলাম, কালার, আরজিবি, সিএমওয়াইকে এগুলো বুঝেন আপনারা। সফটওয়্যার ইন্টারফেসের যে প্রথম যে ইয়াটা আলোচনা করছি আমরা, যে ইন্টারফেসটা তো অনেকটা ইলাস্ট্রেটরের মতোই। তারপরে কন্ট্রোল F2, তারপরে প্যালেট কালার, উইন্ডো, মেনু বার, এগুলো সব উপরে, এগুলো ইলাস্ট্রেটরের মধ্যেই ছিল। জুম টুল, জুম ইন, জুম আউট, এটা তো আপনারা জানেন নাকি? কন্ট্রোল অল্টার, অল্টার ক্লিক করে ধরে চাকা ঘোরাইলে জুম ইন হয়, জুম আউট হয়, অথবা এখানে ব্যাখ্যা না দিলেও বুঝবো। হ্যাঁ এই যে জুম টুল আছে, এটা দিয়ে আপনারা জুম করতে পারেন। এই যেমনি এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসটা ক্লিক করে ধরে নিচের দিকে টান দিলে জুম হবে, উপরের দিকে গেলে জুম আউট হবে, অথবা এই যে চাকা ঘোরাইলেও হবে। ঠিক আছে? তারপরে এখানে এটা গেল শেপ টুল, যেটা দিয়ে আমরা হচ্ছে বাটনটা তৈরি করলাম। এটা এটা দিয়ে আমরা এর নিচের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম, বাটন তৈরি করলাম, শেপ টুলটা আসছে এখানে। তারপরে এখানে কি আছে আর, মুভ টুলটা নিয়ে তো প্রথমে আলোচনা করছি। মুভ টুল, কন্ট্রোল টি দিলে আপনার হচ্ছে এই যে কন্ট্রোল টি ট্রান্সফর্ম ওপেন হয়। যদি আমরা ধরেন এই যে এই ইয়াটা, এটা বন্ধ করি, আমাদের ফেয়ার অ্যান্ড লাভলিটা ধরেন একটু ঘোরানো প্রয়োজন, কাট করার প্রয়োজন, তাহলে কিভাবে করব? এটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম ওপেন হবে। এই যে কোনায় নিয়ে গেলে দেখবেন যে এই যে অ্যারো চিহ্নটা গোল হয়ে যাইতেছে, তো এটা ধরে আপনি এইভাবে ঘুরাইতে পারেন। এটা গেল। তারপরে আছে কি, ইউজ পেইন্ট বাকেট টুল, এটা আমাদের এখনই আসবে না। পেইন্ট বাকেট টুলের কাজটা হচ্ছে, এটা পরবর্তী ক্লাসে আসবে বা পরবর্তী ডিজাইনের মধ্যে আসবে। এখানে পেইন্ট বাকেট টুলটা কোথায় আছে? এটার ভিতরে মনে হয়, এই যে, হ্যাঁ। তো এইটার কাজ হচ্ছে, ধরেন আপনি এখানে একটা শেপ তৈরি করলেন, এটা এই পেইন্ট বাকেট টুলটা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, লাল করে নিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি ক্লিক করি, ধরেন আমরা একটা নতুন লেয়ার নিই, এইখানে ক্লিক করলে এটা কালারটা হয়ে যাবে। ঠিক আছে? নতুন লেয়ারের মধ্যে এরকম একটা শেপ হয়ে গেল।
অথবা যে কোনো শেপ আপনি যদি এখান থেকে ধরেন এই যে একটা শেপ তৈরি করলাম, এখানে আমরা পেন বাকেট টুল দিয়ে এক ক্লিকে হচ্ছে কালার করতে পারবো। এটা মানে প্রজেক্ট অনুযায়ী, প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী এগুলো লাগবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে ধরেন অনেক সময় যে এরকম সিলেক্ট হইলেও এখন আপনি কিবোর্ড থেকে কোনোভাবে এইটা আর সরাইতে পারতেছেন না, এটা একটা সমস্যা, বিরাট সমস্যা। ধরেন এইভাবে কোনো সময় আপনি সিলেক্ট করে ফেলছেন, এখন আর এই যে এই লাইনগুলো আর সরাইতে পারতেছেন না, এটা হচ্ছে কন্ট্রোল ডি চাপবেন। কন্ট্রোল ডি চাপলে হচ্ছে ডিসিলেক্ট হবে, এখন সিলেক্ট অবস্থায় আছে তখন ডিসিলেক্ট হবে, কন্ট্রোল ডি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট ডিসিলেক্ট। তারপরে আর কি আছে, সেভ, সেভ কন্ট্রোল এস দিলেও সেভ হয়, এটা জানেন আপনারা। তারপরে এখান থেকে যে ফাইল ফরম্যাট আমরা এই যে একটু আগে যেটা এক্সপোর্ট করলাম, এটা হচ্ছে যে পিএনজি সেভ করছি, অথবা এখানে আপনি মেইন সোর্স ফাইল হিসাবে পিএসডি সেভ করতে পারেন। তারপরে হোমওয়ার্ক, তো এখানে যে কাজের সময় যেগুলো যেগুলো লাগে প্রায় সব কিছু এখানে চলে আসছে। ঠিক আছে, লেয়ার, এগুলো পরবর্তী ক্লাসে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা যাইতে পারে। ধরেন লেয়ার নিয়ে যদি আমরা আলোচনা করি, শুধু আজকে লেয়ার ক্লাস হয়ে যাবে পুরোটা। লেয়ারে তো আমরা এই ইলাস্ট্রেটরে বুঝছি যে লেয়ার মানে কি। লেয়ার আপনার যদি ধরেন এই যে এই এই লেখাটার জন্য আমরা একটা লেয়ার নিছি, এই লেখাটা যখন এখানে ক্লিক করবেন, এটা শুধু টেক্সটের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে ক্লিক করলে সে নতুন আরেকটা লেয়ার অটোমেটিক তৈরি করবে। এই যে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে অটো, কিন্তু এটা সব সময় হবে না, শুধু টেক্সটের ক্ষেত্রে অটো লেয়ার তৈরি হয়। এখন ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করছি, যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা, এইখানে যদি আমি ব্রাশ দিয়ে আরেকটা কিছু করি তাহলে এই লেয়ারের মধ্যেই থাকবে। ধরেন আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এই লেয়ারের মধ্যেই থাকবে, নতুন লেয়ার হবে না। এখন যদি আপনার এটা ভুল হয়ে গেছে, এখন যদি মুছতে চান, ধরেন এটা ক্লিক করার পরে আধা ঘন্টায় আরও অন্য অন্য কাজ করছেন, এটা এই জায়গায় রয়েছে, এখন এই লেয়ারের মধ্যে আপনি এটা ভুলে এরকম একটা ক্লিক করে ফেলছেন। এখন যদি আপনি এটা রিমুভ করতে চান, হয় আপনি রিরেজ করা লাগবে অথবা এই লেয়ারটা ডিলিট করে দিতে হবে, কারণ দুইটা একসাথেই আপনার ক্লিক হয়েছে, এই যে দেখেন। এখন এই কাজটা যদি আপনি আরেকটা লেয়ারের মধ্যে করতেন, এই যে এটা হচ্ছে নিচের লেয়ারটা, এটার উপরে যদি আরেকটা লেয়ার নিয়ে এখানে ক্লিক করতেন, তাহলে ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেও যদি আপনার মনে হয় না এনে ভুল হয়েছে, তখন শুধু এই লেয়ারটা ডিলিট করলেই হয়ে যেত। বুঝছেন? তাহলে এই যে এই লেয়ারটা ডিলিট করলেই আমাদের কাজ শেষ হয়ে যেত। কিন্তু যখন আপনি এটার মধ্যে করছেন, তখন ওই আগেরটা সহ আপনার ডিলিট করা লাগবে। F1 F2 কন্ট্রোল F কন্ট্রোল ইন্টারফেস এন্ড লক আপ। F1 কই, কন্ট্রোল F, কন্ট্রোল F1। আচ্ছা দেখি কি হয়, আমি যদিও এটা ব্যবহার করছি না। কন্ট্রোল F1 কন্ট্রোল F2, এটা হয়তো মানে একটা শর্টকাট, কিন্তু আমাদের এখানে যদি লাগে যে শর্টকাটগুলো লাগবে এগুলো আমি আপনাদেরকে বলে দিব। এখানে এই যে আগের মডিউলটা আছে না, হ্যাঁ ওইটা ছিল সফটওয়্যার ইন্টারফেস অ্যান্ড লক আপ। তো সফটওয়্যারে আপডেট আসছে, আগের যে ধরেন আগের সিএসএস CS6 যেটা আছে ওগুলোর চেয়ে এখন নতুন নতুন আপডেট যেগুলো আসছে এগুলোতে এগুলোই এখন 27 চলতেছে। এখন যে ফটোশপে কি আসছে মানে 27টা স্যার, টেহা স্যার চালাইবার দিব না।
টেরা ছাড়া 20-22 চালাতে পারবেন। 22 এখন আপডেট করছে বিরাট। 22 এক সময় আপডেট করে দিও। তো আর এই যে শর্টকাটগুলা মানে যেগুলো আছে শর্টকাটগুলো এখন যদি আপনারা ইউজ করেন এটা হবে কি মানে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, এক্সেলেন্ট জাস্ট হবে। হয়ে গেল। এই যে এখানে প্রায় সবগুলোই যে সবগুলো জিনিসই আমাদের ডিজাইনের মধ্যে চলে আসছে। কন্ট্রোল অল্টার অল্টার কন্ট্রোল জেড আনডু রিডু করালে শিফট কন্ট্রোল জেড মনে করেন কোনো একটা কিছু ভুল করলেন এটা ডিলিট করে ফেলছি এখন ডিলিট হয়ে গেছে কিন্তু এটা ডিলিট করা উচিত হয় নাই আমাদের তখন কন্ট্রোল জেড চাপলে তো এটা ফেরত আসতেছে কারণ আবার যদি আনডু করতে চান তাহলে কন্ট্রোল অল্টার জেড চাপলে আবার চলে যাবে বুঝছেন কন্ট্রোল অল্টার জেড চাপলে কন্ট্রোল জেড আসলো তখন না ভুল ভুল করছি এটা ডিলিটই তখন আবার কন্ট্রোল অল্টার জেড ওকে চলে গেল আবার একই কাজ আপনি এখান থেকে করতে পারবেন এডিট হচ্ছে রিডু লেয়ার এই দেখেন লেখা আছে শিফট কন্ট্রোল জেড রিডু আনডু টগল লাস্ট লেয়ার মানে লাস্টে যা অ্যাকশনটা নিয়েছেন সেটাও করতে পারবেন এখান থেকে আনডু ডিলিট লেয়ার কন্ট্রোল জেড তো এইগুলো যে শর্টকাটগুলো আছে না সবগুলো এই যে এনে লেখা আছে যেমন সিলেক্ট মাস্ক অল্টার কন্ট্রোল আর প্রত্যেকটা অ্যাকশনের ফিল লেয়ার নতুন একটা যদি লেয়ার নিতে চান তাহলে এখানে শর্টকাটগুলো লেখা আছে এগুলো যখন কাজ করবেন তখন এইগুলো মুখস্থ হয়ে যাবে তো কাজ করতে করতে মুখস্থ হবে। হ্যাঁ হ্যাঁ এগুলো এইভাবে মুখস্থ করলে এলোমেলো হয়ে যাবে যেমন আমরা যে কন্ট্রোল সি দিয়ে কপি করি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি আবার কন্ট্রোল এফ দিয়েও পেস্ট করা যায় ইলাস্ট্রেটরে এফ দিয়ে পেস্ট করলে কি হয় যে জায়গা থেকে কপি করছি ঠিক একই জায়গায় হচ্ছে পেস্ট হয় উপরে বসে। হ্যাঁ। তো আজকে ক্লাস আর না বাড়াই আজকে আপনাদের এখানে বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কালকে যদি আপনাদেরকে বলি ধরেন কথা আগামী রবিবার সম্ভবত ক্লাস হবে আগামী রবিবার যদি আপনাদেরকে বলি যে এই ফেয়ার অ্যান্ড লাভলির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন পারবেন না এটা কিন্তু মানে আগামী রবিবার যে বললাম না হইতেও পারে আপনাদেরকে ধরতে পারি এটা ভিডিও দেখবেন, এটা কিন্তু বাকি কাজ দিয়ে দিল। বুঝছেন এই যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো জরুরি অনেক সময় এটা রিমুভ কইরা কাজ করা লাগবে আপনাদের তাহলে একটা একটা দুটা দিয়ে রাখবেন, তাহলে সে ভিডিও দেখবো, তাহলে ভিডিও দেখবো। রবিবারে আপনারা দুইজনই আপনারা যেহেতু উপস্থিত আছেন সামনে সপ্তাহে বাইরে যাবো আমার। রিমুভ কইরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কইরা ওই যে গ্রুপে দিবেন আপনি বাসায় করে তারপর দিবেন। ঠিক আছে আর নাহলে যাওয়ার পথে করে ক্লাস শেষ থাক না আমি তো শুনি